হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। নিরামিষ কোনো পদ রান্না করতে গেলে মনে থাকে না কোন রেসিপিটা করব। তাই আজকে শেয়ার করব খুব কম সময়ে আর সহজে বানিয়ে নিতে পারবেন এমন একটা সহজ রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে অল্প অল্প রেখে ছাড়িয়ে নেবেন। পটলের সামনের আর পিছনের দিকটা কেটে নেবেন, যাতে করে পটলের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। আর মাঝখানটা একটু চিড়ে নেবেন। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে পটলটাকে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রেখে দেব ম্যারিনেশনের জন্য। পটলটা ততক্ষণে ম্যারিনেট হতে থাক। এবার দই পটলের জন্য দইটা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। দইয়ের মধ্যে কিছু শুকনো উপকরণ আমি মেশাবো। প্রথমে দিচ্ছি গুঁড়ো দুধ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ। এখানে আমি সামান্য জায়ফল নিয়েছি, এটাকে দইয়ের মধ্যে গ্রেট করে নিচ্ছি। জায়ফল দিয়ে দইয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। সেজন্য একটা পাত্রে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো ডেলা না থাকে। এবার এটাকে সরিয়ে রেখে দিতে হবে। এরপর আমি দুরকম পেস্ট বানিয়ে নেব। প্রথম পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 10 থেকে 12টার মতো কাজু। এটাকেও জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর দ্বিতীয় পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর সাথে ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। এটাকেও জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে লালচে করে ভেজে নিতে হবে। এক পাশটা লাল করে ভাজা হয়ে গেলে অন্য পাশটাকেও লাল করে ভেজে নিতে হবে। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে তুলে নিচ্ছি। সবকটা পটল তুলে নেবার পর ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। নিয়েছি একটি শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, 2টি ছোটো এলাচ, 2টি লবঙ্গ, আর 7-8টা গোলমরিচ। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলার সুন্দর ফ্লেভারটা তেলের সঙ্গে মিশে যায়। জলে ভেজানো মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে পটলগুলোকে মশলাটার সঙ্গে কুক করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করব কাজু
কাজু বাদাম বাটা, যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা কাঁচা চিনেবাদাম অথবা চারমগজ ব্যবহার করতে পারেন। কাজু বাদাম দেওয়ার পরও এটাকে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষানোর পর এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন, তা না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না। ঢাকনা খুলে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকনা খুলে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে ড্রাই রোস্ট করা কসৌরি মেথি, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার, আর সবশেষে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কুক করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল দই পটল, সার্ভ করার জন্য রেডি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত হয়। আশা করছি নিরামিষ দই পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।